আসসালামু আলাইকুম দর্শক, শুভ কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদেরকে শেয়ার করব। এটি একটি ডেজার্ট আইটেম। আই হোপ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আমি আজকে ঘরে থাকা অল্প উপকরণে আপনাদেরকে রেস্টুরেন্টের মতো ফালুদা তৈরি করে দেখাবো। চলেন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শিখে নেওয়া যাক। ফালুদা তৈরি করার জন্য আমি বেশ কিছু উপকরণ এখানে নিয়েছি। প্রথমে আমি এখানে সাবু নিয়েছি। আমি সাবুটা সিদ্ধ করে নিয়েছি এবং আমি মাঝারি সাইজের সাবুটা এখানে ইউজ করেছি। তারপর এখানে আমি নুডলস নিয়েছি। আমি এখানে ম্যাগি নুডলসটা ইউজ করছি। তারপর এখানে নিয়েছি আনারটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি কলা নিয়েছি, আপেল নিয়েছি এবং আঙুর নিয়েছি। কলাটাকে আমি স্লাইস করে কেটেছি এবং মাঝখানে একটা ভাগ করে নিয়েছি। তারপর এখানে আপেলটাকেও আমি ছোট ছোট পিস করে স্লাইস করে কেটেছি। খুব বেশি বড় বড় করে কাটতে যাবেন না। তারপর এখানে আমি আঙুরটাকেও কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ডেজার্টটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে একটা সার্ভ বোল নিয়ে নিয়েছি ছোট। এখন এখানে আমি আমার সাবুটা দিয়েছি। সাবুটা আমি মাঝারি ধরনের যে সাবুটা আছে ওটা সিদ্ধ করেছি এবং সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। ম্যাগি নুডলসের পরিবর্তে কোকোলা নুডলসটা ইউজ করার চেষ্টা করবেন। ওইটা দিয়ে ফালুদাটা আরও বেশি টেস্টি লাগে এবং কালারটা একদম সাদা আসে। এখন আমি এখানে দুধের খিসা দিয়েছি। এটা আমি সুপার শপ থেকে আনিয়েছি। আপনারা যদি সুপার শপ থেকে আনতে না পারেন তাহলে বাসায় এটা তৈরি করে নিতে পারেন। এর জন্য দুধটাকে খুব ঘন করে নিতে হবে। এখন আমি আমার ফ্রুটসগুলোকে এক একেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের ফ্রুটস ইউজ করতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো ফ্রুটস ইউজ করেছি। আর ফালুদাতে কিন্তু যত বেশি ফ্রুটস দেওয়া যায় খেতেও তত বেশি ভালো লাগে। এখন এটাকে আপনাদেরকে সম্পূর্ণ তৈরি করে দেখাচ্ছি। এখন আমি এখানে জেলি দিয়েছি। আমি এখানে মিক্সড ফ্রুট যে জেলিটা ওইটা ইউজ করেছি। আপনারা চাইলে বিভিন্ন ফ্লেভারের জেলিও ইউজ করতে পারেন। আমি এখানে রুচি যে জেলিটা ওইটা ইউজ করেছি। তারপর আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা দিয়েছি। আপনারা চাইলে এখানে চকলেট ফ্লেভার বা অন্য কোনো ফ্লেভারের আইসক্রিমও ইউজ করতে পারেন। আর আইসক্রিমটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এই তো তৈরি হয়ে গেল আমার ফালুদা। এখন এগুলোকে মিক্সড করে আপনারা খেয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো তৈরি করেছি। আপনারা কম বেশি জিনিসপত্র অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে মজাদার একটি ডেজার্ট রেসিপি। বাচ্চা এবং বড় সবাই এই ডেজার্ট রেসিপিটি খুবই পছন্দ করে থাকে এবং আমরা রেস্টুরেন্টে বসে কিন্তু 200-300 টাকা পে করে আমরা ডেজার্টটি খেতে পারি, কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।